আসসালামু আলাইকুম সবাই। অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলতে চাইতেছিলাম মনের কথা, আমার এর কারো না। আমার এই সন্তানটা আমি তারে আগে বাড়ানোর জন্য তারে আমি সারাদিন কাজে রাখতেছি, লেখাপড়া করাইতেছি, ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করতেছি এবং হাতের কাজ শিখাইতেছি। আমি মাত্র পৃথিবীর একমাত্র ব্যক্তি যে আমার বাংলাদেশ ফ্ল্যাগ লাগানো যে গাড়িটা, যেটা ইটালির মধ্যে বা ইউরোপের মধ্যে আর কেউ দেখি না আমি যে এরকম গাড়ি আছে। পুরো পৃথিবীর মধ্যে আমি একজন, যে আমি যেটা বাংলাদেশ ফ্ল্যাগ লাগাইছি এবং বাচ্চাটারে শিখাইতেছি। আমার সন্তানটারে আমি শিখাইতেছি সব ধরনের কাজ, যা বাইসে থাকার জন্য একটা মানুষের যতটুকু প্রয়োজন। একটা মানুষ নিজের মানে কারিকার্য যতটুকু তার ভিতরে ঢুকানোর আমি চেষ্টা করতেছি। সাথে সাথে লেখাপড়া তো অবশ্যই আছে। লেখাপড়া ইঞ্জিনিয়ার হয়ে গেলে সেটা তো পরের ব্যাপার। ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ। লেখাপড়া যখন করতেছে, রানিং আছে, সাথে খেলাধুলা করতেছে। এখন সে রিজিওনালে খেলতেছে আমাদের বিভাগীয় দল আর কি। আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় বিভাগীয় দল, যেটা যেরকম ডিস্ট্রিক্ট লেভেলে খেলতেছে। সো যাই হোক, সবার কাছে আমি দোয়া চাই এবং ও খেলাধুলাটা কন্টিনিউ যদি করতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো। এবং খেলাধুলা যদি ভালো না হয়, সেরকম রেজাল্টে না যায়, তাহলে ও তো কাজ তো শিখাই দিতেছি এবং এটা করে ভালো কিছু করতে হবে। নিজের হাতে নিজের ব্যবসা, এবং আমাদের ব্যবসাটাও ভ্যালিডেবল ব্যবসা এবং ভালো ব্যবসা, গাড়ির ব্যবসা। আমাদের সব ধরনের কাজই আছে, আমরা গাড়ির সমস্ত কাজই করি এবং গাড়ি বেচা কিনা ভাড়া সব। সো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাপোর্ট দিতেছেন, আমার বাচ্চাটা খেলা দেখতেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।